অনেকে বলতেছে যে আমরা তো দোয়া করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না, তারা তো 2041-এর আগে নামবে না, ঠিক না? তা আমরা তখন বলতাম একটু ধৈর্য ধারণ করুন, 2 নম্বর দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, তবে একটু দেরিতে হবে। বিগত 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে, কওমি বলেন আর আলিয়া বলেন, হাফিজি বলেন, যত ঘরানার আলেম হোক, আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন, ঠিক কিনা জোরে বলেন? বিশেষ করে 12টি বছর পর্যন্ত মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর কতই না কষ্ট করেছেন, যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে, ঠিক কিনা জোরে বলেন? ওনাকে বালিশ দেওয়া হয় নাই, 200 টাকা দামের একটা কম্বল বিছানো আর একটা 200 টাকা দামের কম্বল বালিশ বানায় দিয়েছে। 12টি বছর নির্যাতন করেছেন তারা। সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ঠিক কিনা জোরে বলেন? সাইদি সাহেব হুজুরের 12 বছরের দোয়া, আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের 3 বছরের দোয়া, আমির হামজার হুজুরের 3 বছরের দোয়া, খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের 1 বছরের দোয়া, আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া, চোখের পানি, 16 বছরের সমস্ত আলেমদের দোয়া 5ই আগস্ট 2টার পরে আল্লাহর দরবারে একযোগে কবুল হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কবুল হয় নাই? আমার জীবনে আমি 2 দিন খুশি হয়েছি বেশি। একদিন হলো 2005 4ই জানুয়ারি, আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ যখন প্রথম দেখলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। 2 নম্বর হলো আমাদের হযরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন, ওই দিনও আমি এত খুশি হয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলার ফেরাউন, ঠিক কিনা জোরে বলে? আলেমদের কাছে যখন টাকা আসে, টাকাটা সঠিক জায়গায় ওনারা পৌঁছে দেন। আলেমদের কাছে যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, তখন চুরি ডাকাতি সব ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আলেমদের কাছে যখন ক্ষমতা আসবে, তখন শান্তি কায়েম হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআন শরীফের আইন দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সময় আসতেছে। আমরা এতদিন যখন বিভিন্ন এলাকায় যাই, মাহফিল করার জন্য যাইতাম, তখন অনেক হুজুরও বলতো, হুজুর দোয়া তো করতেছি, দোয়া তো অ্যাকশন না হইয়া খালি রিয়াকশন হইতাছে, ঠিক না? গত বছরের কথা বলতেছি আর কি, 5ই আগস্টের আগে। দোয়া তো করতেছি, কিন্তু দোয়া তো অ্যাকশন না হইয়া রিয়াকশন হইতাছে, বেডি তো আর মোড়া হইতাছে, ঠিক না? অনেকে মরণের দোয়া করছে কিন্তু মরে না, মরে না, আরো মোড়া হইতাছে। তো হুজুর অ্যাকশন তো হয় না, রিয়াকশন হইতাছে। তখন আমি বুঝাইতাম, দেখেন দোয়া হলো 3 প্রকার। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন দোয়া কয় প্রকার? মনে থাকবো? দোয়া কয় প্রকার? 1 প্রকার হলো ডাইরেক্ট কবুল হয়, সরাসরি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আর একটা হলো গত বছর দোয়া করছেন, এই বছর কবুল হবে, না হয় 10 বছর পরে কবুল হইব, কিন্তু দুনিয়াতে আপনি ফলাফল দেখে যেতে পারবেন। এটা হলো 2। 3 নাম্বার হলো দোয়া করছেন দুনিয়ায়, কবুল হবে আখিরাতে, আখিরাতে গিয়ে এটার ফলাফল পাইবেন। কয় প্রকার হইল? এটা বোঝানোর জন্য একটু উদাহরণ দিয়া সুন্দর করে গুছিয়ে বলার তৌফিক যেন দেন আল্লাহ, আমরা সবাই বলি আমিন। 1 নম্বর বলছিলাম, দোয়াটা ডাইরেক্ট কবুল হবে, সরাসরি কবুল হবে, দেরি হবে না, সাথে সাথে কবুল হবে। এটার বাস্তব প্রমাণ হলো হাটহাজারী মাদ্রাসার সম্মানিত উস্তাদ বাবনগরী হুজুর। ওনাকে যখন 2013 অ্যারেস্ট করা হয় শাপলা চত্বরের মিটিংয়ের পরে, উনি সুস্থ সবল মানুষ ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন মাহফিলে, উঠতে পারতেন, চলাফেরা করতে পারতেন।
কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে, রিমান্ডে নেওয়ার 1 সপ্তাহের ব্যবধানে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ওনার জীবদ্দশায় আর কোনোদিন উনি দাঁড়াইতে পারেন নাই, দাঁড়াইয়া বক্তৃতা দিতে পারেন নাই। হুইল চেয়ারে বসা থাকতেন, চেয়ার সহ ওনাকে মঞ্চে আনা হইতো। এই দৃশ্য কি আপনারা দেখছেন? আচ্ছা, ওনার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়েছে, এটার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ওনাকে যখন পুলিশ অফিসার নির্যাতন করা শুরু করল রিমান্ডের ভিতরে, ওনার জবান থেকে শোনা, উনি এক পর্যায়ে বলছেন, আমার কলিজা শুকায় গেছে ভাই, আমাকে তুমি 1 গ্লাস ঠান্ডা পানি দাও। এমন পিটানো হচ্ছে ওনাকে, পিটাইতে পিটাইতে উনি যখন জ্ঞান হারা অবস্থায়, তখন উনি এই কথাটা বলছেন যে আমার কলিজা শুকায় গেছে, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। পুলিশ অফিসার বলছে, আপনাকে পানি দেওয়া হবে? পানি তো দিব না, বরং আপনি হাঁ করেন, আমি দাঁড়ায়া আপনার মুখের মধ্যে প্রস্রাব করি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই লোকটাকে বলা হলো আপনি হাঁ করেন, আপনার মুখের মধ্যে প্রস্রাব করব, এই লোকটা সারা বাংলাদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বড় বড় আলেমদের উস্তাদ, যাদেরকে বলা হয় উস্তাজুল আসাতিজা, এমন একজন আলেমকে এই কথা বলার পরে বাবুনগরী হুজুর বলছেন, আলেমের সাথে বেয়াদবি করো না, আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বরদাস্ত করবে না, আলেমের সাথে বেয়াদবি করো না, পারলে 1 গ্লাস পানি দাও। পানি দেওয়া হয় নাই। আল্লাহর ওলির জবান থেকে কথাটা বের হওয়ার 1 সপ্তাহের ভিতরে ওই পুলিশ অফিসারের মেয়ে, ঐশী নামক কন্যা সন্তান দিয়েই তাকে আল্লাহ জব করাইয়া ছাড়ছেন। শুধু ওনাকে জব করায় নাই, ওনার স্ত্রী সহ এই কন্যা সন্তান নিজের বাবাকে জব করলো, নিজের মাকে জব করলো। আল্লাহ দেখাই দিয়েছে আলেমদের জবানের দাম আছে না নাই? ঠিক কিনা জোরে বলেন। এরপরে 2 নম্বর হলো, অনেকে বলতেছে যে আমরা তো দোয়া করতেছি, দোয়া তো কবুল হচ্ছে না, তারা তো 2041-এর আগে নামবে না, ঠিক না? তা আমরা তখন বলতাম একটু ধৈর্য ধারণ করুন, 2 নম্বর দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, তবে একটু দেরিতে হবে। বিগত 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেম ওলামাদেরকে, কওমি বলেন আর আলিয়া বলেন, হাফিজি বলেন, যত ঘরানার আলেম হোক, আলেমদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটাইছেন। ঠিক কিনা জোরে বলেন? বিশেষ করে 12টি বছর পর্যন্ত মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর কতই না কষ্ট করেছেন, যার বয়ান শোনার পরে শত শত অমুসলিম মুসলমান হয়েছে আপনাদের চোখের সামনে। ঠিক কিনা জোরে বলেন? ওনাকে বালিশ দেওয়া হয় নাই, 200 টাকা দামের একটা কম্বল বিছানো, আর একটা 200 টাকা দামের কম্বল বালিশ বানাইয়া দিয়েছে। 12টি বছর নির্যাতন করেছেন তারা। সাইদি সাহেব হুজুর জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন। ঠিক কিনা জোরে বলেন? সাইদি সাহেব হুজুরের 12 বছরের দোয়া, আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব হুজুরের 3 বছরের দোয়া, আমির হামজা হুজুরের 3 বছরের দোয়া, খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের 1 বছরের দোয়া, আলেমদের হাজার হাজার আলেমদের দোয়া, চোখের পানি, 16 বছরের সমস্ত আলেমদের দোয়া 5ই আগস্ট 2টার পরে আল্লাহর দরবারে একযোগে কবুল হয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? কবুল হয় নাই? আমার জীবনে আমি 2 দিন খুশি হয়েছি বেশি। একদিন হলো 2005 4ই জানুয়ারি, আমি যখন সৌদি আরব গেলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ যখন প্রথম দেখলাম, তখন আমার কাছে এত ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। 2 নম্বর হলো আমাদের হযরত শেখ হাসিনা যেদিন চলে গেলেন, ওই দিনও আমি এত খুশি হয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলার ফেরাউন, ঠিক কিনা জোরে বলে? বাংলার ফেরাউন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ অবশ্যই তার বিচার করবেন। আমরা 2 চোখে দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমার জুমার নামাজে বলেছি খুতবায় যে শেখ হাসিনাকে আল্লাহ কেন মারেন নাই? 10টা মিনিট পরে যদি উনি
হেলিকপ্টারে উঠতেন, তাহলে জনগণ ওনাকে পিটাইয়া শেষ করে দিত, ঠিক কিনা জোরে বলে। এই যে আমাদের বিএনপির নেতা, উনি বলেছেন যে গোশত পাক করেছেন, কত কিছুই পাক করেছে, কিন্তু 10 মিনিট খাওয়ার জন্য সময় আল্লাহ ওনাকে দেয় নাই, ঠিক না? দেয় নাই। তা আমি জুমার নামাজে বললাম যে আমি যতটুকুন জানি, আল্লাহ আমাকে যতটুকুন জ্ঞান দিয়েছেন লেখাপড়া করার পরে, আমি বুঝলাম যে শেখ হাসিনার হায়াত আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। কেন? কারণ আছে। ওনাকে যদি ওই দিন পাবলিক যদি মেরে ফেলতো, তাহলে ওনার বাবার মাথার উপরে দাঁড়াইয়া জামাতের সাথে যে পেশাব করছে, এটা তো উনি ইন্ডিয়া থেকে দেখতে পারতো না, ঠিক কিনা জোরে বলেন। এই দৃশ্যটা দেখার জন্যই আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে। আল্লামা মামুনুল হক সাহেব, চরমনাই নায়েবে আমির সাহেব হুজুর দুজন বক্তৃতায় বলেছেন, আপনি আপনার বাবার ভাস্কর্য বানাবেন না, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় গুনাহ যাবে। আপনি যদি পারেন তাহলে মসজিদ বানান আপনার বাবার নামে, যদি পারেন আপনার বাবার নামে মাদ্রাসা বানান, কিয়ামত পর্যন্ত আপনার বাবার আমলনামায় সওয়াব যাবে, ঠিক কিনা জোরে বলেন। এটা আখিরাতের কথা বলছেন। আর দুনিয়াতে পাখি এসে আপনার বাবার মাথায় বসে পায়খানা করব, এই দৃশ্য আমরাও দেখব, আপনিও দেখবেন, এটা সহ্য হবে না। এটা হলো দুনিয়ার মুসিবত, যে পাখি এসে আপনার বাবার মাথার মধ্যে বসে, ভাস্কর্যের মাথার মধ্যে বসে পায়খানা করব, দেখতেও খারাপ দেখা যায়। অতএব প্রধানমন্ত্রী, আপনি এই কাজটা করবেন না। কে শোনে কার কথা, ঠিক কিনা জোরে বলেন। 4000 কোটি টাকা খরচ করে বাংলাদেশের আনাচে কানাচে ওনার বাবার মূর্তি বানায় রাখছে। এই 4000 কোটি টাকা কাদের? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কিনা জোরে বলেন। আমাদের টাকা দিয়া ওনার বাবার মূর্তি বানাইলো 4000 কোটি টাকা খরচ করে, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেবের কথা ভালো লাগলো না, চরমনার ফির সাহেব হুজুরের কথাও মজা লাগলো না, বানাইলো উনি ভাস্কর্য। এইবার পাখি এসে তো পায়খানা করছি। দেশ যেদিন স্বাধীন হলো, 3 জন আমি ভিডিওতে দেখছি, 3 জন জামাতের সাথে দাঁড়াইয়া ওনার মাথার মধ্যে প্রস্রাব করছে। এটা আসল পাখি না, আদম পাখি, ঠিক কিনা জোরে বলে। কিন্তু উনি দেখছেন ঠিকই, কিছু করার ছিল না। ওনার বাহিনীরা ওনার বাবার ভাস্কর্য ভেঙ্গে চুরে মাটির মধ্যে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলে। দেয় নাই? দিয়েছে। তো হাজার হাজার আলেমদের দোয়া এত বছর করছেন, একদিনে কবুল হয়েছে। এটা ছিল 5ই আগস্ট, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আলেমদের দোয়া, মাজলুমের দোয়া কঠিন কালেও আল্লাহ ফিরাইয়া দেয় না, ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে দোয়া কবুল হবে। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে মোনাজাতে বলতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও। আল্লাহ রিস্কা চালাই, খাই, ঠেলা গাড়ি চালাই, ভ্যান গাড়ি চালাই, সন্তানাদি নিয়ে, মা বাবা নিয়ে কষ্টে আছি। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমারে কিছু টাকা পয়সা দাও, রিজিকের ভিতরে বরকত দিয়া দাও। কিন্তু দোয়া করতেছে, মরণ পর্যন্ত লোকটার দোয়া দেখা যায় কবল হয় নাই। আর একটা লোক দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার 5টা কন্যা সন্তান, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতা, রব্বুল আলামিন আমার কত না ভালো হতো, আমার সম্পদ সে গ্রহণ করত, বাড়ির মধ্যে বাতি জ্বালাইতো। কিন্তু দোয়াটা কবল হয় নাই। দেখা গেছে দোয়াটার রিয়াকশন হয়েছে, আরো 2টা কন্যা সন্তান হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দেয় নাই। এরকম দোয়া আছে না নাই? দোয়া করছে ছেলের জন্য, হয়েছে গিয়া আরো 2টা মাইয়া। টাকার জন্য দোয়া করছে, টাকা না দেয়া আল্লাহ আরো গরিব বানায় রাখছে। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে গিয়া দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা হয়ে আছে। বান্দা বলবে, রব্বুল আলামিন এত সওয়াব আসলো কোত্থেকে? আমি তো এত আমল করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন,
হে বান্দা, তুমি তোমার টাকা পয়সার জন্য দোয়া করেছিলে, টাকা পয়সা তো আমি দুনিয়ায় দেই নাই। ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলা, সন্তান দেই নাই, কন্যা সন্তান আরো 2টা বাড়ায় দিছিলা। ও বান্দা, ওই দোয়াটা কবুল হইছে, কিন্তু কিয়ামতের ময়দানে দিলাম সন্তান না দিয়া, টাকা পয়সা না দিয়া, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোর জন্য জমা করে রাখছি। যা বান্দা, এইগুলি নিয়ে জান্নাতে চলে যা। তখন বান্দা বলবে, আল্লাহ ও মালিক, দুনিয়াতে যত দোয়া করছি একটাও যদি কবুল না হইতো, সব যদি আখিরাতে জমা থাকতো, তাহলে আজকে আমি আরো বেশি খুশি হয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা লোকের দোয়া ডাইরেক্ট কবুল হয়। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া। গত 16 বছর আলেম সমাজ সবচেয়ে মাজলুম ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আমরা কথা বলতে পারি নাই, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, আল্লাহর কোরআনের রাজনীতির কথা আমরা বলতে পারি নাই। অথচ আমাদেরকে মঞ্চে বসায়া এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া শরীর রাজনীতি করে চলে যায়। আমরা হক কথা বলতে পারি না, কোরআনের রাজনীতির কথা বলতে পারি না। আমাকে বাধা দেওয়া হতো আমাদেরকে যে হুজুর রাজনীতি বাদ দেন, কবরের ওয়াজ করেন, ঠিক কিনা জোরে বলেন? এখন তো ওই লোক নাই, তারা কোথায় চলে গেল? ইসলাম আগেও ছিল, আলেমরা আগেও ছিলেন, এখনো আছেন, ইসলাম এখনো আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। জালেম কোনোদিন স্থায়ী হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এত ক্ষমতা থাকার পরেও আজকে তাদেরকে এই যে আপনার লাইট দিয়া ঘুরে যাওয়া একজন শ্রমিক পাওয়া যায় না, তাদের কর্মী পাওয়া যায় না, নেতা তো দূরের কথা, কর্মীরই খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? এই ব্যবস্থা কে করছে? আরো জোরে।